আমি যে সংসদে আসছি এটাই তো বেশি, আমি যে এমপি হয়ে আসতে পারছি এটাই তো বেশি। আমার আর চাওয়া পাওয়ার কেন থাকবে? মন্ত্রীর চাওয়া পাওয়ার কেন থাকবে? এই রংপুরের ছেলে, আপনাদের পার্টির সেক্রেটারি, সে যে এমপি হয়েছে 28 বছর বয়সে, এটা তো একটা অ্যামাজিং। এই নারায়ণগঞ্জের সামনে বসা আছে এমপি, সে অ্যামাজিং। কোন পার্লামেন্ট? যে পার্লামেন্ট এখন দেখার জন্য বিদেশিরা পর্যন্ত, আমাদের বাংলা ভাষায় যারা বিদেশে আছেন সবাই দৌড়ে চলে আসে বাসায়। সেই পার্লামেন্টের আপনি গর্বিত এমপি, আমার আপনার এত লাগে কেন? মন্ত্রী মহোদয়, মন্ত্রী ছেলেরা, বিরোধী দলের ছেলেরা, অমুক তমুক, সবাই এখন, এগুলি একদিনে যাবে না ব্রাদার। মানে কথা বলাটা খুবই কঠিন ব্যাপার, কিন্তু ইটস এ বিগ চ্যালেঞ্জ। প্রশ্ন করতে পারেন কথা বলা এত কঠিন কেন? কারণ এখানে হলো আবেগ, অনুভূতি, বাস্তবতা, সরকার পরিচালনা করা, বিরোধী দলে থাকা, নতুন প্রজন্মের স্বপ্ন, আকাঙ্ক্ষা, সবকিছু মিলেই তো জুলাই। এখানে এই সেশনে ছাত্র শক্তির সভাপতি আলোচনা করেছেন, সামনে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ বসা আছেন সকলে কিন্তু এই প্রজন্ম, কিংবা একটু, আমি মনে হয় সবার থেকে সিনিয়র এখানে। তা আমার তো যেহেতু জাতীয় সংসদের আমি হই, সে কারণে যেমন রেসপন্সিবিলিটি আছে, আবার আমার নিজস্ব একটা ভাষা আছে। আপনার যে লেন্সের কথা বলছেন, আমার ব্যক্তি জীবনেও তো একটা লেন্স আছে, যেটা আমি বিশ্বাস করি, যেটা আমি ধারণ করি, যেটা আমি লালন করি। এখানে কোনো কম্প্রোমাইজ নেই। আর্টিকেল 70, এখানে অনেক মাননীয় সংসদ সদস্য আছেন। আর্টিকেল 70 কি? শুধুমাত্র আপনি আপনার দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না, ঠিক আছে নাকি এমপি মহোদয়রা? কিন্তু আপনি তো কথা বলতে পারেন। আপনি তো ভোট দেওয়ার আগ পর্যন্ত যে বিলটা আসলো বা যে বিলটা অপোজিশন থেকে আনলো, সেখানে তো আপনি কথা বলতে পারেন। কিন্তু 54 বছর কি কথা বলছে? আপনি খেয়াল করে দেখেন তো। আপনারা এই প্রজন্ম, আপনারা সংসদ জানতে হবে, রাজনীতি জানতে হবে, রাজনীতির বাইরে যে ষড়যন্ত্র সেটাও জানতে হবে। কেউ কথা বলে না। কি সরকারি দল, কি বিরোধী দল। আপনি বিরোধী দল থেকে যদি আনে, আপনি বিরোধী দলের পক্ষে ভোট দিবেন, না ভোট দিবেন বা হ্যাঁ ভোট দিবেন, কিন্তু তার আগ পর্যন্ত ওই বিলটা নিয়ে কিন্তু আপনি কথা বলতে পারেন। আর জুলাই সনদ কি? যে না, তুমি ভোটও দিতে পারবে। তাহলে একদম শেষে এসে কিন্তু একটা ডিফারেন্স। এর আগ পর্যন্ত ঠিক আছে। আমি যেটা বলতে চাই, আমাদের মনোজগতের সেটিং আছে যে আমরা বলবো না, আমরা বলতে পারবো না। আমাকে যখন অনেকে প্রশ্ন করে, বন্ধুরা, এমনকি আমার স্ত্রীও বলে, আর বলো না, আমি নিজে নিজে বলি যে আর বলবো না। আমি দোয়া দুরুদ পড়ি উঠি, অনেক সময় কথা বলি, কিন্তু আমি বলার সময় আমি আর থাকতে পারি না, বলতে পারি না। যা মনে আসে তাই বলি, আগামী দিনেও তাই বলবো। আরেকটা কথা মাননীয় এমপি মহোদয়রা আপনারা জেনে রাখেন, আপনারা যারা প্রাইভেট মেম্বার, যেমন আমি সব মন্ত্রী প্রতিমন্ত্রীরা হলো পাবলিক মেম্বার, আমাদের কথা বলার মধ্যে ভাগ মাপের ব্যাপার আছে। কিন্তু আপনারা যারা প্রাইভেট মেম্বার, আপনারা তো, আপনাদেরকে বাদ দেওয়ার তো কিছু নাই। যতক্ষণ পর্যন্ত আপনি রিজাইন না করবেন ততক্ষণ পর্যন্ত সংসদ থেকে আপনাকে বাদ দিতে পারবে না। আর এটা তো জাতা সংসদ না, এটা তো মজলুমের সংসদ, এটা তো জুলাই অভ্যুত্থানের সংসদ, এটা যুদ্ধ করে সংসদ এসেছে। 27 বছর পার্লামেন্টে আছি, 14 সাল পর্যন্ত আমি টানা ছিলাম, এরপরে 2 বছর ছিলাম। কি জন্য ছিলাম জানেন? 2 বছর। এরপরে আপনারা বলেন নাই কত মিনিট, কিন্তু না না না, নেতৃবৃন্দ আছে। 2 বছর ছিলাম আমি, কিন্তু বাংলাদেশে প্রথম অপোজিশন থেকে কিন্তু 9 পার্লামেন্টে স্ট্যান্ডিং কমিটির একজন চেয়ারম্যান দেওয়া হয়েছিল।
আমি ছিলাম অপোজিশন থেকে এবং আমার 9 জন মেম্বার ছিল কিন্তু আওয়ামী লীগের। তাহলে চিন্তা করে দেখেন, তো ওই কাগজপত্র জমা দিতে দিতে আর শেষের দিকে যখন মিটিং হয়, এখন আমাদের এমপি মহোদয়রা যারা নতুন ওনারা জানেন, যিনি চেয়ারম্যান থাকবেন ওনার সময় লাগবে, কিন্তু আওয়ামী লীগে ওখানে 2 বছর ছিল, এমপি হোস্টেলে আমার সিটও ক্যান্সেল করার নাই। তাহলে 16 বছর পর্যন্ত আমি কাছ থেকে দেখছি। দেখেন 15 সালে আমি জেলে গেছি। আমি জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, ওই সরকারে কিন্তু 16 সাল পর্যন্ত এমপি হোস্টেলে আমার সিট ক্যান্সেল করা নাই। 15 সালে আমি জেলে গেছি, 19 দিন আমি রিমান্ডে ছিলাম। তখনও আমরা কথা বলেছি। এই যে ছাত্র শক্তির ভাই বলছে ট্যাগ বিএনপি জামাত শিবির, এই যে কথাগুলি, যখন একটা ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ধরতো, জমাত হলে 3টা বাড়ি যেন বেশি দিলে যেন জায়েজ আছে, ছাত্র দলের ছেলেরা 2 দিলে জায়েজ, আর ছাত্র শিবিরের ছেলে 3টা 4টা দিল জায়েজ। এরকম একটা ন্যারেটিভ তৈরি করে ফেলেছিল আওয়ামী লীগ। আজকে আমরা যখন এই পার্লামেন্টের দিকে যখন আমি যেতাম, আমি বনানীতে থাকি, এই পার্লামেন্টে ঢুকতে পারবো রাজনীতি করে, যেহেতু আশা তো থাকেই, নয় আপনি যুদ্ধ কিভাবে করবেন, একদম নেই, অ্যাট দ্য লিজ, অ্যাট দ্য এন্ড কিছুই নাই। 28শে অক্টোবর শেষ হয়ে গেছে। আমি যখন লন্ডন গেলাম, আমাদের পার্টির লিডার তারেক সাহেব বলল যে শেখ হাসিনার পতন হলে নেতৃত্ব নিবে কে? আমি তো বোকা, অবাক, যাক এই আলোচনা করব না আমি। তাহলে একদম শেষেও কিন্তু রাজনীতিবিদ আশা রাখে, কিন্তু না সে ফাইটটা কিভাবে করবে। তো আমরা ভয়ে ওর দিকে তাকাইতাম না, গণভবনের দিকে। আমি যখন যেতাম এই দিক দিয়ে কখনো রুগী টুগি দেখার জন্য, বাম দিকে তাকাইতাম না, আমার গাড়ি থেকে আমি ডান দিকে তাকাই থাকতাম। কারণ এখানে একটা চকলেট যদি কোনো আওয়াজ হয়, যখন আমাকে দেখবে বলে যে নিজান করছে এটা, এত ভয়ে আমরা ছিলাম। কিন্তু আমরা আজকে পার্লামেন্টে আপনারা কথা বলতে পারতেছেন। শহীদের পিতা দেখেন কি অ্যাকাউন্টেবল করে ফেলছে এখানে। আমি আমার ভাইকে বলছি, ভাই আপনার পরিবারে আপনি যখন খুব শখ করে মাছ নিয়ে যান, একটা মাছ কিনে নিয়ে গেলেন, কিন্তু দেখলেন যে আপনার মেয়ে মাছ খায় না, মেয়ে বিদেশ থেকে আসছে, বলে না বাবা এই মাছ পাঙ্কাশ মাছ আমি খাবো না, কিন্তু আপনি নদীর মাছ নিয়ে আসছেন অনেক আশা করে। কিছু করার নাই, আপনার অ্যাকোমোডেশন করতে হয়। রাষ্ট্র রাজনীতি, মাঠের রাজনীতি সব ডিফারেন্ট। কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করে, সংসদে তো অত আপনাদের সুন্দর চলে। আমি বলি সংসদ তো কোনোদিনই সুন্দর চলে নাই। এই যে সংসদ যে সুন্দর চলে নাই, এটার বিরুদ্ধেই তো মানুষের রাজনীতি ছিল। সুন্দর চললে তো বলবেন যে একটা সাইড ঠিক হয়েছে। সংসদটা যদি সুন্দর চলে, কথা বলা যায়, কথা বন্ধ করে দেবে, তারপরে আবার কথা বলবে, ওয়াকআউট করবে, আবার ঢুকবে, এটাই তো সংসদ। কিন্তু সংসদ থেকে আমি চলে যাবো, এটাই তো ছিল আমাদের আগের রেজিমের, এটাই ছিল। আমরা করেছি অনেক সময় 90 দিন পর্যন্ত এমপিশিপ যায় না, 89 দিন যায়, আমি হাজির হচ্ছি। ওটা তো কোনো ভালো কথা না। ওই সংস্কৃতি থেকে তো আমরা বের হইতে পারছি। আমি যেটা বলতে চাই সেটা হলো, যতটুকু আমরা আগাতে পারি ওই আগাবার চেষ্টা করতে হবে। যেমন আমি সরকার আছি, ওখানে আমার এনসিপির আমার সেক্রেটারি আছেন, এখানে ওনার প্রচেষ্টা থাকবে এই যা ওনার ইচ্ছা আকাঙ্ক্ষা সবগুলি এবার করে ফেলা, সম্ভব হোক বা না হোক, কিন্তু ওনার মনে থাকবে যতটুকু আগায় দিতে পারে। 100 থেকে আমি 30 নিছি, তাহলে পরে আবার 30 যাবে। 54 বছরে যা পারি না যদি বলি 5 বছরে সব করে ফেলবো, এটা হয় না, হবে না। কারণ আমাদের মনোজগতে তো এটা নাই। আমি যে আপনার বকাটা শুনবো, আপনি দেখেন হাউস অফ কমন্স, ব্রিটিশ পার্লামেন্ট, 10 বছরে 7জন প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে। ওদের সরকারের কোনো অসুবিধা হয়েছে? ওদের নীতিমালার কোনো অসুবিধা? প্র্যাকটিস ভাই, 600 বছরের প্র্যাকটিস। মাত্র 1947 সালে ওই আমাদের অ্যাডভোকেটরা আছে, ভালো লেখাপড়া জানে, 1919 সালে মনে হয়, 1919 সালে মেয়েরা ভোট দেওয়া শুরু করছে। বিরাট ব্যাপার। কিন্তু সেই দিক দিয়ে আমাদের অ্যাচিভমেন্ট ভালো। আমরা কিন্তু 37 সালে মেয়েরা ভোট দিছে। আমি যেটা বলতে চাচ্ছি,
যে আমাদের সকলকে একটা অন্যের কথা শোনার এই ধৈর্যটা প্র্যাকটিস করতে হবে। আমরা তো শুনতেই চাই না। আপনি দেখেন আপনার পরিবারও শুনতে চান না। আপনি আপনি বলতে থাকেন, আপনার ছেলে বলতে থাকে, আপনার মেয়ে বলতে থাকে, আমি বলতে থাকি, আমার স্ত্রী বলতে থাকে। এই যে একজনকে কথা বলার সুযোগ দেওয়া, আমি যে সংসদে আসছি এটাই তো বেশি, আমি যে এমপি হয়ে আসতে পারছি এটাই তো বেশি। আমার আর চাওয়া পাওয়ার কেন থাকবে? মন্ত্রীর চাওয়া পাওয়ার কেন থাকবে? এই রংপুরের ছেলে, আপনাদের পার্টির সেক্রেটারি, সে যে এমপি হয়েছে 28 বছর বয়সে, এটা তো একটা অ্যামাজিং। এই নারায়ণগঞ্জের সামনে বসা আছে এমপি, সে অ্যামাজিং। কোন পার্লামেন্ট? যে পার্লামেন্ট এখন দেখার জন্য বিদেশিরা পর্যন্ত, আমাদের বাংলা ভাষায় যারা বিদেশে আছেন সবাই দৌড়ে চলে আসে বাসায়। সেই পার্লামেন্টে আপনি গর্বিত এমপি, আমার আপনার এত লাগে কেন? মন্ত্রী মহোদয়, এত মন্ত্রী ছেলেরা, বিরোধী দলের ছেলেরা, অমুক তমুক সবাই এখন, এগুলি একদিনে যাবে না ব্রাদার।